হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইউটিউব মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বহুদিন হলো কোথাও যাওয়া হয় না, হঠাৎ করে আজকে বন্ধুর সাথে দেখা। বন্ধু নাকি নতুন নতুন বিজনেস শুরু করেছে, তো বলতেছে চল ব্যবসা করেছি, অনেক টাকায় লাভ হয়েছে, চল তোদের আজকে একটু ট্রিট দিয়ে নিয়ে আসি। তো বললাম কোথায় যাবি? তো আমাদের বলতেছে যে কোথায় যাবি সেটা তোরাই সিলেক্ট কর। তো যেহেতু আমাদের এই জায়গায় সোনামুখীতে বিখ্যাত ভুড়ি ভাজা এবং ভুনা পাওয়া যায়, তো অপশন হিসেবে আমরা সোনামুখী ওটাই বেছে নিলাম। বিকেলবেলা তিন বন্ধু মিলে এক জায়গায় হইলাম, গাড়ি নিয়ে আসলাম। তারপরে আবার ফের গাড়িতে তেল নাই, তেল তোলার জন্য আমাদের এখানে সীমান্ত ওজন নামের একটা বাজার আছে, সেখানে গেলাম। বাজারে গিয়ে গাড়িতে তেল তুললাম। তেল তুলে সেখান থেকে রওনা হলাম সোনামুখীর দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আসলে যদি রাস্তার সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই সিরাজগঞ্জ জেলা কাজীপুর রাস্তায় আসতে হবে, কারণ এখানকার যে রাস্তার সৌন্দর্য আর যে ভিউ, এটা আপনাকে অন্যরকম মুগ্ধ করবে। যাই হোক, বলতে বলতে প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে অনেকক্ষণ হলো আমরা জার্নি করতেছি এবং বিভিন্ন বাজার দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছি। আসলে বন্ধুদের সাথে যে কোথাও যাওয়া এবং ঘোরা এবং খাওয়া দাওয়ার মধ্যে যে একটা আনন্দ, এটা আপনি কোথাও পাইবেন না। যাই হোক, এগুলো কথা গল্পের ভিতরে শুনতে পারবেন। আমরা এখন এখান থেকে যাচ্ছি সোনামুখী যাব। ওখানে গিয়ে ভুড়ি ভাজা দেখাবো এবং ওখানকার ভুড়ি ভাজা এতটাই টেস্ট যে আপনি আর অন্য 10টা দোকানে খাবেন আর ওখানে খাবেন অনেকটাই তফাৎ পাইবেন। তা আমাদের এখানে বিখ্যাত একটা, মনে করেন যে আমিনা মনসুয়ালি টেক্সটাইল আছে, এই টেক্সটাইলের পাশ দিয়ে আমাদের এখানে যাইতে হয়। যাইতে যাইতে আপনারা ভিডিওর ভিতরে দেখতেছেন যে এখন আমিনা মনসুয়ালি টেক্সটাইল কলেজ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আসলে কলেজটা কিন্তু অনেক সুন্দর, বাইরের পরিবেশটা যেরকম সুন্দর, ভিতরের পরিবেশটা আরও অন্যরকম একটা সুন্দর। এইটা আমাদের গাজীপুর জেলায় অবস্থিত। আমরা এখন এইটা পার হয়ে গেলাম, সামনেই দেখতে পাচ্ছেন একটা বাজার। বাজার পার হয়ে এখানে আশেপাশে ট্রেনিং ইনস্টিটিউট আছে, পৌরসভা আছে, কলেজ আছে, বিভিন্ন কিছু এখানে আছে। এগুলো গল্প করতে করতে আমরা কিন্তু এখন আমাদের হোটেলে কিন্তু চলে আইছি। এখন আমরা খাবার অর্ডার করব। তো আমরা খাবার অর্ডার দেওয়ার আগে একজন আরেকজনকে বলতেছি যে কী খাবি, ও বলতেছে তুই কী খাবি, ও বলতেছে তুই কী খাবি। তা আমি বললাম, আমার ফ্রেন্ডকে বললাম যে তুই অর্ডার দে, তুই যেটা অর্ডার দিবি ওটাই আমরা খাইবো। তো ওরা দুজন আমার উপরে সাইডে দিয়েছে যে তুই যেটা অর্ডার করবি সেটাই আমরা খাইবো। তো যাই হোক, কী আর করার, ওদের বললাম যে তাহলে আজকে ভুড়ি ভাজা দিয়ে খাও। তারপর আমরা অর্ডার করলাম, ভাত দিয়ে গেল, পানি দিয়ে গেল, ভুড়ি ভাজা দিয়ে গেল, একটা করে লেবু। আমরা কিন্তু ভাতের উপর সবাই চিপে নিতেছি, নিপে ভাতের সাথে সেটা কিন্তু মিক্সচার করে নিতেছি। আসলে আপনি যখন খাইতে বসবেন তখন প্রত্যেকটা জায়গায় আপনাকে একটা করে লেবু দেওয়া হবে। লেবু দিয়ে যখন চিপে নেবেন, নিয়ে যখন খাওয়া শুরু করবেন, খাওয়ার মধ্যে আলাদা একটা টেস্ট পাইবেন। এখানে ভুড়ি ভাজার সাথে ডাউল কিন্তু ফ্রি। আপনি ডাউল যতটুকু খাইতে পারবেন আপনি খাইবেন, এটার কোনো টাকা দিতে হবে না আর এটার কোনো হিসাবও নাই। আমরা যেহেতু 3 জন গেছি, 3 প্লেট ভাত, 3 প্লেট ভুড়ি, আমরা এটা দিয়ে কিন্তু খাওয়া শুরু করছি। তো যাই হোক, আমার বন্ধু যখন ওইটা ঢেলে নিয়ে যখন খাওয়া শুরু করতেছে, আমি কিন্তু ওরে ভিডিও করতেছি, ও কিন্তু ভিডিওর ভিতরে শরম পাইতেছে, যার কারণে ও খাওয়ার ভিতরে একটু নার্ভাল ফিল করতেছে। আর একজনের দিকে ক্যামেরা ধরছে, সে কিন্তু ক্যামেরার দিকে তাকাইতেইছে না। আমরা কিন্তু খাওয়ার মতো অনেকটা এনজয় করলাম। আসলে সম্পূর্ণ খাওয়া তো আর ভিডিওর ভিতরে তুলে ধরা যায় না, তাই সম্পূর্ণ তুলে ধরা হয় নাই। খাওয়া দাওয়া শেষ করে আবার ফের দই নেওয়া হয়েছে, দই খাওয়া হয়েছে। তারপরে আমরা এখানে টাকা দিয়ে ওখান থেকে কিন্তু বের